আমার আল্লাহ ডাক দিয়ে বললেন এই 3 নাম নিয়ে ডাক দিলে 3000 নামের সওয়াব হয়ে যায়। বিশ্বলি কেন বলি পাইছেননি? কথা বল না, পাইছেননি? হ্যাঁ, বিশ্বলি কেন বলি? কেবলাদান হুজুরকে দেখছেন কারা কারা? দুইটা হাত তোলেন তো দেখি। সকলে হাত নামান। কিবলাজান হুজুরের চেহারা জাফিরদের চোখে এখনো ভাসে। কারণ কি জানেন? আরে যুগের মুজাদ্দিদ তুমি, আরে জিহাদি একবীর, তাসাউফের মার্কে জানি উঁচু তোমার শির। বাবা তোমায় ধরে কত জনে হইল খেয়া পার, আরে চেহারাতে ছিল গোজারে নূরের বাহার। ঠিক না বে ঠিক? আরে চেহারাতে ছিল গোজারে নূরের বাহার। বললেন খাজা বাবা ফরিদপুরি আশিক মদিনার, খাজা বাবা আশিক মদিনার চেহারাতে ছিল গোজারে নূরের বাহার, চেহারাতে ছিল গোজারে নূরের বাহার। মারহাবা কোন এইবার আসেন, ওই একটা নাম কোথায় গেল, কোথায় গেল? আপনারা মুসা নবীর নাম শুনছেননি? জোরে কন্যা শুনছেননি? মুসা নবীর কাছে একটা মহিলা আইলো, মহিলা ইশারা দিয়া কই মুসা নবী বলেন না আমার গর্ভে কোনো সন্তান হবে নি। আজকে 7 বছর হয়ে যায় আমার গর্ভের মধ্যে কোনো সন্তান হয় না, আমার গর্ভের মধ্যে কোনো সন্তান হয় না। ওরে পাড়ার মহিলারা আমার বান্দা বইলা গালি দেই, সমাজের মানুষ কত নানান অপবাদ আমারে দেয়। ও মুসা নবী বলেন না আমার কোনো সন্তান হবে নি। মুসা নবী তুর পাহাড়ে চলে গেলেন। মারহাবা কোন আল্লাহরে জাত যাইয়া ডাকি দিয়া কয় আল্লাহ ও মালিক আপনি বলেন না এই মহিলার গর্ভের মধ্যে কোনো সন্তান হবে নি। আমার আল্লাহ ডাকি দিয়া কই মুসা না, তুমি ওই মহিলাকে বলে দাও ওই মহিলার গর্ভের মধ্যে বাজেটের মধ্যে আমি কোনো সন্তান রাখি নাই। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তুর পাহাড় থেকে চলে আসলেন। তুর পাহাড় থেকে চলে আসার পরে ওই মহিলা আইসা ডাক দিয়া কয় ও মুসা নবী বলেন না কি খবর শুনছেন? এইবার মুসা নবী ডাক দিয়া কয় মা, ও মা গো শুনে নাও, শুনে নাও, তোমার গর্ভের মধ্যে তোমার বাজেটের মধ্যে আমার আল্লাহ পাক কোনো সন্তান রাখে নাই। আহারে মহিলাটা বাড়ির মধ্যে চলে গেলেন, বাড়ির মধ্যে চলে গেলেন। আপনাদের এই নারায়ণগঞ্জের মধ্যে অনেক মা দেখবেন সন্তান না হওয়ার কারণে দুনিয়ার মধ্যে যদিও হাঁটা চলা করে চেহারার মধ্যে হাসি দেখা যায়, কিন্তু রাত্রে যখন শুয়া যায় কলিজাটা পাইটা পাইটা কান্না করে আর আল্লাহরে ডাক দিয়া কয় আল্লাহ তুমি আমারে নিয়ে যাও। আর ওই মা কোন মা? আপনারা এখন এখানে যারা উপস্থিত হইলেন অনেকের মাটা কবরের মধ্যে শুয়ে আছে, অনেকের বাবাটা কবরের মধ্যে শুয়ে আছে। যেই মা আপনি সন্তানের জন্য নিজের সোনার জীবনটাকে কঙ্কাল করে দিলেন, আহারে সেই বাবা এই নারায়ণগঞ্জ শহরের মধ্যে ওই ট্রাক থেকে বস্তা টাইনা টাইনা ওই মাথার মধ্যে বস্তাগুলা নিয়া ওই গোডাউনের মধ্যে বস্তাগুলা নিত আর সকাল বেলা কয়েকটা টাকা বাড়ির মধ্যে নিয়ে আপনার মার হাতের মধ্যে দিত আর বলতো খরচ কইরো না, আমার ছেলে না ফর্ম ফিলআপ আছে। ঠিক না বেঠিক? এইবার মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম
যখন বললেন তোমার কোনো সন্তান হবে না, এইবার মহিলা বাড়ির মধ্যে যাইয়া কান্না করেন, কান্না করেন, কান্না করেন। কান্না করতে করতে ওই মহিলা শুনতে পাইলেন রাস্তা দিয়া কে জানে একটা পাগল ডাক দিয়া বলে, গো এক রুটি এক লড়কা, দুই রুটি দুই লড়কা। আল্লাহু আকবার। লড়কা মানে কি? কথা কয় না, লড়কা মানে কি? এক রুটি এক লড়কা, দুই রুটি দুই লড়কা। এর মানে হলো গিয়ে একটা রুটি দিলে একটা ছেলে পাইবা। এইবার মা আশা ছাড়তে রাজি হন নাই, রাজি হন নাই। যাইয়া পাগলের হাতের মধ্যে একটা রুটি দিলেন। পাগল আকাশের দিকে দুইটা হাত তুলাইয়া গুনগুন 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 গুন করে কি যেন একটা পাঠ করতে লাগলেন। 1 মাস 2 মাস 3 মাস যাওয়ার পরে মহিলা দেখতে পাইলেন গর্ভের মধ্যে সন্তান আল্লাহ দিয়া দিছে। আল্লাহু আকবার। সন্তান দেওয়ার মালিক কে? মুসা নবীর সামনে মহিলা গেলেন, যায়া ডাক দিয়া কই, মুসা আপনি না বললেন আমার নাকি কোনো সন্তান হইব না, এখন দেখেন আমার পেটের অবস্থা। মুসা নবী কি ঠান্ডা নবী না গরম নবী? কথা কয় না, ঠান্ডা না গরম? এমন গরমের গরম। আজরাইল একদিন আয়া কইছিল, মুসা নবী কি অবস্থা, কেমন নি, শরীরে ভালো নি? কোন লোক লগে এমন এক থাপ্পড় দিছে, চোখটা খুললে মাটি পড়ে গেছে। আল্লাহু আকবার কইতেন না? আজরাইলের থাপ্পড় দিয়ে চোখ বের করে ফেলে আকাশে গেছে। আল্লাহর ডাক দিয়ে, আল্লাহ কয় কি হইছে? এইবার হযরতে আজরাইল ডাক দিয়ে কয়, আল্লাহ আপনার নবী মুসার কাছে গেছিলাম, কোনো কথাবার্তা কিছু কই নাই, খালি জিজ্ঞাসিলাম কেমন আছেন, বলতে দেরি, সটকা না মারতে দেরি হয় নাই। আল্লাহ কয়, আজরাইল সালাম দিছিলানি। আল্লাহু আকবার কন না? কি দিছিলানি? সালাম দিছিলানি। কয় না, এটা তো মনে আসিল না। আল্লাহ কয়, জান্ডা যে লইয়া ফিরাইছো আলহামদুলিল্লাহ কও। সুবহানাল্লাহ কও না? মুসা নবী তুর পাহাড়ে চলে গেলেন, যায়া ডাক দিয়া কয়, মালিক আপনি তো বললেন আমার ওই মহিলার গর্ভের মধ্যে নাকি কোনো সন্তান হবে না। ওরে সন্তান যদি দিবে নেই, তাহলে আমারে লজ্জা দেওয়ার কি দরকার? আমারে লজ্জা দেওয়ার কি দরকার ছিল? আমার আল্লাহ ডাকে দিয়া কয়, মুসা ও মুসা যাইনানে যাইনানে, আমার এই পাগল এমন একটা নাম নিয়ে আমারে ডাক দিছে রে, এমন একটা নামের দোহাই পাগলা দিছে, যেই নামের দোহাই দিলে আমি আল্লাহ বাজেট না থাকার পরে ওই নামের দোহাইয়ের কারণে সন্তান দিয়ে দিয়েছে। আল্লাহু আকবার। এখন বলবেন হুজুর ওই নামটা কোন নাম? ঠিক না? এই নামটা জানতে হলে তরিকা নেওয়া লাগবে। সব কথা সব জায়গায় বলা যায় না। এটা এমন এক নাম, এমন এক নাম, তরিকতের সাগরে ডুব দেওয়া ছাড়া আপনি এই নামের ভেদ বা এই নাম সম্পর্কে আপনি জ্ঞান অর্জন করতে পারবেন না। আরে কেবলাজান হুজুরের খাঁটি জাকের কারা জানেন? একটা রওয়ায়াতের মধ্যে পাওয়া যায়, আশিক যখন কাবা ঘরে যায়, কোথায় যায়? সুবহানাল্লাহ কোন নাও? কি আপনার খিদা লাগছে নি? তবর দিন তো বিরিয়ানি আছে না? বিরিয়ানি তো আছে, একটু জোরে কথা কোন। আপনারা বলেন আমার হুজুর কেবলাজানের পাওয়ার আছে না নাই? পাওয়ার আছে না নাই? দুই হাত তুলে বলেন আমার হুজুরের পাওয়ার আছে না নাই? আমার হুজুরের ক্ষমতা আছে না নাই? এই ক্ষমতা দিয়েছেন কে? আল্লাহ দিলে। ভাই সাহেব আপনি বেজার হন কেন?